রাজনীতিতে যারা আসবেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, মেহেরবানি করে ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না, লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না, চোরের মানসিকতা নিয়ে আসবেন না, রাজপুতের মানসিকতা নিয়ে আসবেন। অন্তর থাকবে দেওয়ার, ত্যাগের, মানুষকে ভালোবাসার, সম্মান করার, মানুষের সম্পদ, ইজ্জত এবং জীবনের পাহাড়দারি করা। যারা এটা পারবে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, রাজনীতিতে আসেন। যারা পারবেন না, মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন, তাদেরকে আমি অনুরোধ করব এর চাইতে ভিক্ষা অনেক ভালো, সেটা করে এইভাবে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ। আপনি হয়তো মনে করছেন চাঁদা নিয়ে একজন মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন, না, আপনি 18 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন। এই ব্যবসায়িক কাছ থেকে আপনি চাঁদা নেবেন, সে কি তার বাবার জমি বিক্রি করে আপনাকে চাঁদা দেবে? সে চাঁদা দিবে তার ব্যবসার লাভ থেকে। তারপরে তাকে বাধ্য হয়ে জনগণের রক্ত থেকে এটা উঠাই নিতে হবে। অতএব আপনি জনগণের রক্ত চুষা, আপনি চাঁদাবাজ। সম্মানিত ভাইরা, জীবন কয়েকদিনের, মার পেট থেকে একবার এসেছি, আল্লাহর ইচ্ছা একবারের পেটে একবার ঢুকবো, কিন্তু মাঝখানের সময়টা হবে লড়াইয়ের সময় ইনশাআল্লাহ। লড়াই মানুষের জন্য, লড়াই করবো না অভিজাত শ্রেণীর জন্য। অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষা আমার করা লাগবে না, ওরা খুব ভালো বুঝে। আমরা লড়াই করব আমার খেটে খাওয়া কৃষক ভাইদের জন্য, আমরা লড়াই করব আমার শ্রমিক ভাই বোনদের জন্য, আমরা লড়াই করব চা বাগানের শ্রমিকদের জন্য, আমরা লড়াই করব যারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমরা যাদেরকে অবহেলা করি তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য। আমাদের লড়াই হবে বাংলাদেশের মানুষের সম্পদ পাহারা দেওয়ার জন্য। আমাকে একজন বলল, যারা তাইলে ঘুষ খায় তারা কি করবে? তারা তো না খেয়ে মরবে। আমি বললাম, না, তারাও সম্মানের সাথে বসবাস করবে। কারণ তিনি এক জায়গায় ঘুষ খান, কিন্তু 10 জায়গায় তাকেও ঘুষ দিতে হয়। এই ব্যবসা যখন বন্ধ হয়ে যাবে, কারো আর কোনো জায়গায় ঘুষ দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তিনিও বেঁচে যাবেন আমাদের সকলের মতো, সম্মান নিয়ে বাঁচবে। দুঃখের বিষয়, ঘুষকে এখন অনেকে নিজের পাওনা মনে করে।